এখন দূরে কি করে সরে নিয়ে আসবে? বলে কানের সামনে তো বগর বগর করে, কি করে দূরে সরে নিয়ে যাব? আমার চোখের সামনে অশান্তি হচ্ছে, কি করে দূরে সরে যাব? আমার পারিপার্শ্বিক পরিবেশটা এমন যে ওইগুলো না শুনে না দেখে তো থাকতে পারি না। মহাজনগণ বলছেন যে এর উপায়ও আছে। কি উপায়? বলে অন্ধ আর কালা, যদি অন্ধ হয়ে যেতে পারো আর যদি কালা হয়ে যেতে পারো, দেখবে কোনোই সমস্যা নেই। আসলে তোমাকে শাস্ত্র বলছেন, মহাজনগণ বলছেন, তোমার ভেতরের যে অন্তর্মুখী যে কান এবং অন্তর্মুখী যে চোখ আছে সেটা বন্ধ করে দাও। অনেক সময় তুমি রাস্তা দিয়ে যাবার সময় অনেক চোখে দেখতে পাচ্ছ, কিন্তু সেটা বাড়িতে এসে মনে রাখো না। মনে রাখো কি? মনে রাখো না। কেন মনে রাখো না? না, ওটা তোমার প্রয়োজন মনে হয় না। স্টেশন থেকে নামার পর, স্টেশন থেকে নেমে ট্রেন থেকে হাজার হাজার লোক বেরোয়, ওই হাজার হাজার লোকের মধ্যে হাজারটা লোকের মুখ কি মনে রাখতে পারো? মনে রাখতে পারো না। কেন বলো তো? না, ওই হাজারটা লোককে তোমার প্রয়োজন নাই। ওই হাজারটা লোকের মধ্যে যদি তোমার একটা আত্মীয়জন পড়ে যায়, তখন তুমি তার দিকে ছুটে যাবে, এই চিনতে পারছিস, তার মানে তোমার পরিচিতি। ওই হাজারটা লোককে তোমার মনে পড়বে না, মাথায় জায়গাও আসবে না। আবার রাস্তা দিয়ে অনেক লোক কথা বলছে, তাদের কথা শুনবে না, কিন্তু সেই লোকগুলোর কথা শুনবে যে লোকের কথা তোমার ভালো লাগছে। তাই শাস্ত্র বলছেন তুমি সেই কথাগুলো শুনবে যেগুলো তোমার মন চিত্তকে আনন্দ দেবে, সেই বিষয়গুলো দেখবে যেই বিষয়গুলো তোমার ভগবত সেবায় এবং তোমাকে আনন্দ রাখতে সাহায্য করবে। আর যেইগুলো দেখলে, যেইগুলো শুনলে তোমার কষ্ট দেবে, সেগুলোকে বর্জন করে দাও। মানে তুমি দেখছো ঠিকই, কিন্তু মাথার মধ্যে, মনের মধ্যে রেখো না। রাখলে পরেই তখন দুঃখ, তার থেকে জ্বালা, তার থেকে কষ্ট, নানা রকম সমস্যা এসে পড়বে। তাই সংসারের মধ্যে এগুলো থাকবে। সংসারী জীব কি করবে? মনটাকে আস্তে আস্তে ভগবত ভজনে ডুবিয়ে দিতে হবে। এই যে অনেকে বলে না যে কৃষ্ণ নাম করলে পরে কি হয়, আমার তো কিছুই হয় না, জ্বালা হয়। আসলে তুমি কৃষ্ণ নামকে আশ্রয়ই করনি, তাই তোমার জ্বালা। তুমি নাম দাদার সঙ্গে তিলক করছো, গলায় মালাও পড়ছো, কিন্তু কৃষ্ণ নামকে তো ঠিক মতো আচরণ করছো না। আচরণ করার নিয়ম পদ্ধতি যদি ঠিক মতো এসে যায়, সংসারের কোনো জ্বালাই তোমার কাছে জ্বালা মনে হবে না। বলে একদিনে কি হবে? না, এটা অসম্ভব। আজকে শুরু করলাম, কালকে আমার কাজ হয়ে যাবে, এটা হবে না। এটা দিনের পর দিন প্রয়াস করতে করতে, কত জ্বালা, কত সহ্য করতে করতে তবে গিয়ে হবে। তুমি যখন মনের মধ্যে একজনকে বসিয়ে দেবে, কালকে এই বিষয়ে আলোচনা করেওছি, তোমার ওই স্থানটা ফাঁকা আছে বলেই তোমার ওই কুকথাগুলো তোমার গায়ে লাগছে, ওই যেটা দেখছো সেটা তোমার বিরক্তি লাগছে। কেন লাগছে? না, ওই জায়গাটা ফাঁকা রয়েছে। যখন তোমার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে যাবে, গৌরময় হয়ে যাবে, ওই নয়ন দুটো যখন ভগবত ময় হয়ে যাবে, যখন তুমি গোবিন্দ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ না, তখন ওই চোখে ঝগড়া অশান্তি তোমার চোখে পড়বে না। ওই কান শুধু হরিনাম সংকীর্তন শুনতে চাইবে, ওই কান শুধু ভগবানের কথা শুনতে চাইবে। এই রকম পরিস্থিতি তোমার সামনে যখন এসে উপস্থিত হবে, তখন এই জাগতিক অশান্তি, ঝগড়া, ঝামেলা তোমার কোনো কিচ্ছু করতে পারবে না। বকছে, তুমি নির্বিকার আত্মমনস্থ হয়ে যাবে। এই যে অনুভবটা যতদিন না আনতে পারছো, ততদিন পর্যন্ত তোমার অনুরাগ জন্মাবে না, আর ততদিন পর্যন্ত এই পারিপার্শ্বিক অশান্তি, ঝগড়া তোমার মনকে দাগ কাটবে। আসলে তোমার ওই কেউ কটু কথা বললো, তোমার গা জ্বালা করবে। কেউ তোমার সম্বন্ধে কটূক্তি করলো, কানে শুনছো, ভালো লাগছে না, জ্বালা করছে, আমাকে বলল, এই অনুভবগুলো আসবে। আর যখন অনুরাগ জন্মে যাবে, মানে আমার শরীরটা, আমার মনটা, ওই সমর্পণ যেদিন এসে যাবে, সেই দিন তখন তোমার আর এই জ্বালাগুলো কিছুই জ্বালা মনে হবে না। ওই সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনো উপায়। এই যে আমাদের মনের মধ্যে বৃত্তিটা আসে, এটা তখনই আসে যখন আমরা ওই বিষটাকে পছন্দ করছি।
এই সাংসারিক বিষয়গুলো যখন আমি পছন্দ করছি তখন এটা হবে। সংসারের মধ্যে থাকো কিন্তু নির্বিকার হয়ে থাকো। একটা অন্ধ কালা যেমন থাকে, তোমার চোখ আছে, সব দেখছো কিন্তু না দেখার ভান করো। দেখবে আস্তে 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 তারাও যখন বুঝে যাবে এই লোকটা কোনো কাজের নয়, এর কাছে বলে কোনো দাম নেই, তোমার সামনে চেঁচামেচি করছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, দেখবে আস্তে আস্তে সে আর বলাই ছেড়ে দেবে, যেন এর সামনে বলে কোনো লাভ নেই। আর যত তারা তোমাকে পাগল ভাববে মনে করবে সেটা মঙ্গল। তোমাকে যখন বলবে পাগল, মনে মনে খুশি হবে